পুরান ঢাকার টিকাটুলির তারাবাগ বাড়ি থেকে উড়াল, এরপর আর ফিরে আসা হয়নি। ১৯৫৫ সালের ২৬ ফেব্রুয়ারি জন্ম নেওয়া সৈয়দা কানিজ ফাতেমা রোকসানা, ডাকনাম তিতলি, ছিলেন বাংলাদেশের প্রথম নারী পাইলট। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আকাশ জয়ের। জার্মানিতে মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগ পেয়েও যাননি, শুধু পাইলট হওয়ার নেশায়। সম্প্রতি সংবাদ মাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। '৭৬ সালে বাংলাদেশ ফ্লাইং ক্লাবে ভর্তি হয়ে ২ বছরের মাথায় পেলেন কমার্শিয়াল লাইসেন্স, কিন্তু তখনও আকাশ তার জন্য সহজ ছিল না। ১৯৭৮ সালে ক্যাডেট পাইলট পরীক্ষায় উত্তীর্ণ হলেও নারী হওয়ার কারণে নিয়োগ আটকে দেয় কর্তৃপক্ষ। ১৯৭৯ সালে নতুন বিজ্ঞপ্তিতে তো সরাসরি লিখে দিল শুধু পুরুষরা আবেদন করতে পারবে। রোকসানা থেমে যাননি। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী তিনি রাষ্ট্রপতির উদ্দেশ্যে খোলা চিঠি লিখে সরব প্রতিবাদ জানান। লিখেছিলেন, আমি এক বিন্দু সুবিধা চাই না, শুধু মেয়ে হয়ে জন্ম নেওয়ার জন্য যেন বঞ্চিত না হই। চিঠি ছাপা হওয়ার পর সারা দেশে তোলপাড় শুরু হয়ে যায়। সংসদে পর্যন্ত গড়ায় আলোচনার ঝড়। অবশেষে বাধ্য হয়ে বাংলাদেশ বিমান নিয়োগের শর্ত বদলায়। ১৯৭৯ সালের ২৬ ডিসেম্বর রোকসানা ইতিহাস গড়েন বাংলাদেশের প্রথম নারী ক্যাডেট পাইলট হিসেবে। কিন্তু মাত্র ৪ বছর পর ১৯৮৪ সালের ৫ আগস্ট এক ভয়াবহ ঝড় বৃষ্টির দিনে ফকার 27 বিমান অবতরণের সময় মিস জাজমেন্ট বাউনিয়া বিলের পানিতে বিধ্বস্ত হয় বিমানটি। ৪৯ জনের সঙ্গে শেষ হয় রোকসানার জীবনও। বয়স তখন মাত্র ২৯। সাহস, লড়াই আর স্বপ্নে ভরা সেই নারী আজও অনুপ্রেরণা হয়ে আছেন। তার উড্ডয়ন থেমে গেছে, কিন্তু তার ডানার স্পর্শ ছুঁয়ে গেছে প্রজন্মের পর প্রজন্মের মেয়েদের হৃদয়। আর সেই অনুপ্রেরণায় গড়ে উঠেছে অসংখ্য নারী পাইলট। জান্নাতুল মাওয়া, প্রজন্ম ২৪।